দামাত বারাকাতুহু এবং পাকিস্তানের শাইখুল ইসলাম দারুল দেওবন্দের সদরুল মুদাররিসিন হযরত মাওলানা আরশাদ মাদানী দামাত বারাকাতুহু এবং পাকিস্তানের শাইখুল ইসলাম হযরত মাওলানা তাকি উসমানী সাহেব দামাত বারাকাতুহুমের আজকালের বক্তব্য শুনলেই বোঝা যায় সাতপন্থীদের মিথ্যাচারের পরিধি কত জঘন্য। উক্ত সাংবাদিক সম্মেলনে তাদেরও বক্তব্যে বিচারক মন্ডলীর সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত বলে বিবেচিত হবে মর্মে যে বক্তব্য প্রচার করেছে, তাতে যদি তারা অটল থাকে তাহলে উপরোক্ত হযরতগণের আজকালের বক্তব্য ও অবস্থান লক্ষ্য করলেই প্রমাণিত হবে যে সাতপন্থীদের বক্তব্য ও অবস্থান ভ্রান্ত। কারণ উক্ত দুই হযরতই দারুল দেওবন্দের ফতোয়ার উপর অটল অবিচল রয়েছেন। সাতপন্থীদের কথায় মূল ধারা বলতে পৃথিবীতে কোনো ধারা নেই। তাবলীগের এই মেহনতের কাজ উলামায়ে কেরাম, উলামায়ে দেওবন্দের সূর্য সন্তান হযরত মাওলানা ইলিয়াস রাহমাতুল্লাহি আলাইহি শুরু করেছেন। এখনো হক্কানি উলামায়ে কেরামগণই এই মকবুল কাজের আঞ্জাম দিয়ে যাচ্ছেন। তারাই দাওয়াত ও তাবলীগের মূল ধারা, এর বাইরে কোনো ধারা নেই। দাওয়াত ও তাবলীগের মেহনতে কোনো বৈষম্যের স্থান নেই, কারণ বৈষম্য শব্দের অর্থ হলো সব অধিকার থেকে বঞ্চিত হওয়া। যারা দ্বীনের কোরআন হাদিসের অপব্যাখ্যাকারী নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন গণের বিদ্বেষী, তাদের তো দাওয়াত ও তাবলীগের মেহনতে কোনো অংশ থাকার কোনো সুযোগ নেই। এক কথায় উলামা বিদ্বেষী, টঙ্গীতে মানুষ হত্যাকারী, বিশৃঙ্খলা সৃষ্টিকারী সাতপন্থীদের কাকরায় ও টঙ্গীতে কোনো অধিকার নেই, থাকার কোনো প্রশ্নই নেই। দাওয়াত ও তাবলীগের মেহনতের কোনো পক্ষ নেই, বরং একটাই পক্ষ, তা হলো হযরত মাওলানা ইলিয়াস রাহমাতুল্লাহি আলাইহির কর্ম পদ্ধতি অনুসরণকারী উলামায়ে হক্কানির পক্ষ। প্রিয় সাংবাদিক ভাইরা, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে যারা দুর্নীতিবাজদের তেল মর্দন করে মদত দিয়েছে, ভোটারবিহীন নির্বাচনে ফ্যাসিস্ট হাসিনা দলীয় কর্মী হিসাবে মাঠে ময়দানে কাজ করেছে, আজকে প্রায় 60-এর অধিক আলেম উলামা সহ 2000-এর অধিক শহীদানের রক্তের বিনিময়ে অর্জিত রক্তের উপর প্রতিষ্ঠিত নতুন বাংলাদেশ আমাদের আস্থার প্রতীক। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও উপদেষ্টা মন্ডলী এবং সমন্বয়কগণের আশেপাশে ওই সাতপন্থীদের বীর দেখা যাচ্ছে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমরা আপনাদের মাধ্যমে সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের পরিষ্কার বলে দিতে চাই, পতিত ফ্যাসিস্ট সরকারের আমলে সুবিধাভোগী মতলববাজদের কোনো ষড়যন্ত্রমূলক পরামর্শে কান দেওয়া যাবে না। কাকরাইল মসজিদ এবং টঙ্গীর ইজতেমার মাঠ সহ সব সময়ের জন্যই উলামা বিদ্বেষী সাতপন্থী মুক্ত রাখতে হবে। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, দেশ এখন একটি সংকট কাল অতিক্রম করছে। দেশবাসী আলোর মুখ দেখার প্রহর গুনছে। সরকার দেশবাসীকে একটি শান্তির দেশ উপহার দেওয়ার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। এই অবস্থায় সন্ত্রাসী সাতপন্থীদেরকে নতুন কোন ষড়যন্ত্রের মাধ্যমে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টির সুযোগ দেওয়া যাবে না। অতএব দেশের শান্তি শৃঙ্খলা রক্ষার স্বার্থে কাকরাইল মসজিদ মাদ্রাসা কমপ্লেক্স ও টঙ্গীর ইজতেমা ময়দান 90% উলামা পন্থী
তাবলীগের সাথী তথা উলামায়ে কেরামের পরামর্শে সূরায়ে নিজামে চলনেওয়ালাদের জিম্মায় ছেড়ে দিতে হবে। গত 5ই নভেম্বরের মহাসমাবেশের ঘোষণাপত্রের দাবিও এমনটি ছিল। অন্যথায় 24 ঘন্টার নোটিশে ঢাকা অচল হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। আমরা সারা দেশবাসীকে নিয়ন্ত্রণের ক্ষমতা রাখি না। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমরা লক্ষ্য করছি গত কয়েকদিন আগে গুটি কয়েক সন্ত্রাসী সারপন্থীদের সংবাদ সম্মেলন মিথ্যাচারে ভরা পাগলের প্রলাপ মনে হয়েছে। সমাধানের পথ একটি খোলা আছে। তওবা করুন, আপনাদের আমিরকে তওবা করান, দ্বীনের সহি পথে ফিরে আসুন, সংঘাত নয় শান্তির পথে চলতে শিখুন। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আজকের এই গুরুত্বপূর্ণ সংবাদ সম্মেলনে আপনারা সময় দিয়ে উপস্থিত থাকার জন্য আমরা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের মাধ্যমে জাতির সামনে আমাদের সুস্পষ্ট বক্তব্য এবং অবস্থান পরিষ্কার করার চেষ্টা করেছি। আশা করি আপনারা যথাযথভাবে জাতির সামনে এই মেসেজটি পৌঁছে দিবেন ইনশাআল্লাহ। মোহাম্মদ ফজলুল করিম তাসিমি।